তো ছোট ভাই ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আসলে গুচ্ছ যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো জোস। তো তোমরা হচ্ছে এখান থেকে কাটমার্ক দেখে তোমরা ধারণা নিতে পারো যে হচ্ছে হলো, মানে কাটমার্ক তো না, তো যেহেতু তোমাদের এক্সামটা জিএসটির ইতিহাসে সবচেয়ে বেশি মানে বাজে রেজাল্ট করছে তোমাদের ব্যাচটা আর কি। মানে এত বাজে রেজাল্ট, মানে আর হচ্ছিল কোনো ইয়াতে এক্সাম, মানে কোনো ইয়ারে আর হয়নি। তো যার কারণে তোমাদের একটু ধারণা নেওয়া খুব কঠিন, কারণ যেখানে দেখা যাচ্ছে যে 2020 বা হচ্ছিল অন্যান্য ইয়ারে তোমার 90-এর উপর পাইছে তোমার 20 জন, বা হচ্ছে 80-র উপর পাইছে তোমার হচ্ছিল 50-60 জন করে। সেখানে তোমাদের 72-এর 70-এর উপরেই পাইছে হয়তো 2 জন। তো একটু ক্রিটিক্যাল আর কি। তারপরেও তোমরা, মানে তোমরা হচ্ছে পজিশন দেখবা, মানে মেরিট রেঞ্জটা দেখবা যে হচ্ছে কততম থেকে কততম, এগুলোর সাথে অ্যানালাইসিস করবা। নাম্বারের, যেহেতু নাম্বারে অনেক ডিফারেন্স হয়েছে, মানে তোমরা যারা 45+ পাইছো তারা মোটামুটি মনে করো যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা। তোমরা এটা দেখতে পারো যে হচ্ছে। আর জাস্টের কিন্তু তোমার সিএসিটা জোস, রয়্যাল বলা চলে পুরো গুচ্ছের মধ্যে, বুঝছো? মানে ফার্স্টের পরে আর হচ্ছে জাস্ট। তোমরা যারা ট্রাস্টে, মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক তাদের আমি সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে এই 3টা সাবজেক্ট পেলে পড়বা। তোমার সিএসি, ট্রিপলি, আর একটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার। কেমিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু তোমার হচ্ছে হলো তোমার রুয়েটে আছে মেবি, তারপরে সাস্টে আছে, বুয়েটে আছে, আর হচ্ছে জাস্টে আছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তোমরা এই রেঞ্জগুলো দেখে একটু আইডিয়া নিতে পারো। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে কাটমার্কের দিকে না তাকিয়ে তোমরা হচ্ছে ওই মেরিট রেঞ্জগুলো অ্যানালাইসিস করবা। অ্যান্ড এইগুলো থেকে তোমরা একটা ধারণা পাবা যে হচ্ছে তো তোমাদের হচ্ছে কত মেরিট পর্যন্ত যেতে পারে আর কি। কারণ মেরিট রেঞ্জগুলো মোটামুটি সেম থাকে বলা চলে। দেখো এখানে ত্রিপুলিতে তো অনেক মেরিট গেছিলো গত বছরে, বাট ট্রাস্টের ত্রিপুলি কিন্তু জোস। তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এটা হচ্ছে তোমার সি ইউনিটের জন্য অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই তো।